আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে আমার কিছু কভার ভ্যান, খোলা গাড়ি এবং ডিস্ট্রিক্ট গাড়ি ট্রাক ড্রাইভার, আমার মানে কলিজার ভাইরা রাস্তায় এত সুন্দরভাবে আজকে গাড়ি চালাচ্ছে, মানে স্মুথলি ড্রাইভিং যাকে বলে। মানে আমার ড্রাইভিংয়ের কথা বাদ দিলাম, এই যে আমার কভার ভ্যান, খোলা গাড়ি, ট্যাঙ্ক, লরি, মানে আজকে শুধুমাত্র আজকের ভিডিওটা শুধুমাত্র আমার কভার ভ্যান মানে ট্রাক ডিপার্টমেন্টের ভাইদেরকে নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। তো যাই হোক, শুরুর প্রথমে সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে এই যে চট্টগ্রামের দিকে গাড়িগুলা যাচ্ছে, আমি নিজেই ড্রাইভিং করতেছি, ভিডিওটা আপনাদের মাঝে দিলাম। তো আমার খুবই ভালো লাগতেছে যে কিছু কিছু ড্রাইভার ভাই রানিংয়ে আমারে ডাক দেয়। আসলে ভাই আমি ব্রেকও করতে পারি না, বা আপনাদের কাছে সময়টাও দিতে পারি না, কেননা আমার গাড়ির ভিতরে ক্যামেরা দেওয়া আছে। হয়তো রাস্তাঘাটে এখানে সেখানে একটা যাত্রীবাহী গাড়ি ব্রেক করলে হয়তো যাত্রী পক্ষ থেকে আমার উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে, বা আমার কোম্পানি থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে আমার সকল কলিজার ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কখনো কোথাও কোনো জায়গাতে আপনাদের সাথে বা আমার সাথে আপনাদের দেখা হয়, ইনশাল্লাহ আপনাদের এক কাপ চা বা একসাথে বসে নাস্তা করার দাওয়াত দিলাম। ইনশাল্লাহ আপনারা দাওয়াতটা কবুল করবেন। আর আজকের ভিডিওটা দেখেন, আমার ট্রাক ড্রাইভার ভাইদের যে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, মানে কতটা যে রেসপেক্ট করি, মানে আমি মুখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি বিশেষ করে ট্রাক ড্রাইভার ভাইদেরকে এতটা সম্মান করি। কেননা আমার ট্রাক ড্রাইভার ভাইরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু দিন শেষে আসলে ভাই আমাদের কোনো মান সম্মান বলতে কিচ্ছু নাই। আমরা ড্রাইভার প্রতিটা দফায় দফায়, প্রতিটা পদে পদে মায়ের খাইতাছি, নির্যাতনের শিকার হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি, হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, এমনকি ছিনতাই ডাকাতদের হাতেও আমাদের প্রাণ চলে যাচ্ছে। আমাদের অনেক ড্রাইভার ভাইদের রাস্তাঘাটে নির্যাতনের মানে ডাকাত ছিনতাইকারীদের হাতে আমাদের প্রাণটা পর্যন্ত চলে যাচ্ছে। তো আমরা যখন বাড়ি থেকে বাইর হই, আমাদের কারোরই গ্যারান্টি নেই যে আমরা সুস্থ সবল দেহে আমরা বাড়িতে ফিরে যেতে পারবো কিনা। তো যাই হোক, আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা অবশ্যই